Hello, everybody. Assalamu alaikum. How are you? How are you all? Today's I'm Emar Shaheen. I'm an English trainer. Actually, I'm here mainly because I want to discuss about very important topic. Identification of parts of speech. খুবই ছোট্টবেলার পড়া বাচ্চাদের শেখানো হয় পার্ট অফ স্পিচ কাকে বলে, কত প্রকার। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে একটা সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডই হচ্ছে পার্ট অফ স্পিচ। আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, যে সেন্টেন্সটা যদি আমি পড়ি তাহলে কি দাঁড়ায়, মেনি বিলিভস নাও দ্যাট ইংলিশ ইউজুয়ালি হেল্পস দেম টু গেট নাইস জব। এখন এই সেন্টেন্সের মধ্যে আমরা অনেকগুলো ওয়ার্ড পেয়েছি। এখন পার্ট অফ স্পিচ 8 প্রকার। আমার কথা হলো পার্ট অফ স্পিচ 8 প্রকারই কেন? এটার সহজ উত্তর হচ্ছে, আমরা যখন একটা সেন্টেন্স পড়ি, যেমন এখানে একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো আছে একটার সাথে আরেকটার কিন্তু কোনো মিল নেই। আমরা যদি এর মিনিংস করি, অর্থগত দিক দিয়েও কিন্তু কোনো মিল পাওয়া যাবে না, বা আকার আকৃতিতেও কোনো মিল নেই। এই জন্যেই পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এখন একটা সেন্টেন্সে ভিন্ন ভিন্ন ওয়ার্ড থাকবে এই 8 প্রকারের জন্যে। এখন মূল কথা হলো, এই যে পার্ট অফ স্পিচ আমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে বা যারা বিগিনার লেভেলে আমরা ইংরেজি চর্চা শুরু করব, তাদের জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ আগে জানতে হবে যে পার্ট অফ স্পিচটা কি। এখন আমরা যখন ইংরেজি পড়ি, যখন একটা ইংরেজি বই হাতে নেই বা হাতে নিয়ে যখন আমরা পড়া শুরু করি, প্রথমেই কিন্তু আমাদের একটা পেজে আমাদেরকে একটা সেন্টেন্স পড়তে হয়। আমরা একটা সেন্টেন্স পড়ি। এখন ওই সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডই কিন্তু হচ্ছে পার্ট অফ স্পিচ। এখন কথা হলো, অনেকগুলো ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স হয়, আর এইরকম অনেকগুলো সেন্টেন্স নিয়ে কিন্তু বইয়ের একটা পেজ হয়, আর এইরকম অনেকগুলো পেজ নিয়ে কিন্তু একটা বই। এখন আমরা সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে এই কথাটা না বলে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি, এই যে বই, এই বইয়ের প্রত্যেকটি ওয়ার্ডই হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন শুধু এই বই না, আমি এক কথাই বলবো, সারা পৃথিবীতে যত ইংরেজি বই আছে, সকল ইংরেজি বইয়ের প্রত্যেকটি ওয়ার্ডই কিন্তু পার্ট অফ স্পিচ। আমি যদি বলি যে আজকে সারা পৃথিবীতে যত ইংরেজি পত্রিকা প্রকাশিত হয়েছে এবং ওই পত্রিকার সবগুলো ওয়ার্ডই কিন্তু হচ্ছে পার্ট অফ স্পিচ, আই স্ট্রংলি টেল ইউ, আমি এক কথায় বলবো, ইংরেজি হচ্ছে পার্ট অফ স্পিচ। এখন এই পার্ট অফ স্পিচ না শিখে আমরা কখনোই ইংরেজি শেখার ক্ষেত্রে ভালো কোনো কৃতিত্ব দেখাতে পারবো না। এখন পার্ট অফ স্পিচ আমাদের শিখতে হবে। এখন কীভাবে শিখবো আমরা? এখন এই যে সেন্টেন্স, আমি যদি এই সেন্টেন্সটা আপনাদের সামনে তুলে ধরি, যে এখানে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো যেমন মেনি, এটা কোন পার্ট অফ স্পিচ? বিলিভ, এটা কোন পার্ট অফ স্পিচ? নাও, এটা কোন পার্ট অফ স্পিচ? দ্যাটস, এটা কোন পার্ট অফ স্পিচ? ইংলিশ, এটা কোন পার্ট অফ স্পিচ? এখন এই সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ড যদি আমি সঠিকভাবে রিকগনাইজ করতে পারি, চিনতে পারি, তবেই আমার ভোকাবুলারি তথা রাইট ওয়ার্ড আমার চেনার পথ কিন্তু সহজ হবে।
এই জন্যেই আমাদের কেন শিখতে হবে? আমরা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেব, মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেব, এনি কম্পিটিটিভ এক্সাম, বিসিএস পরীক্ষা থেকে শুরু করে ইভেন নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষায় কিন্তু এই পার্ট অফ স্পিচ অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা শিখতে হবে। এখন এটা শেখার সিস্টেমটা কি? যেমন এই সেন্টেন্সটা আমি লিখেছি, আমি একটু ব্যাখ্যা করি। এখানে আমি লিখেছি যে মেনি বিলিভ, মেনি অর্থ হচ্ছে অনেকেই, বিলিভ বিশ্বাস করে, নেও এখন, এখন অনেকেই বিশ্বাস করে। এখন প্রশ্ন হচ্ছে যে মেনি অনেকেই কারা কারা, কারা কারা বিশ্বাস করে? আমি কিন্তু সেটা নির্দিষ্ট করে বলিনি, অনেকেই বিশ্বাস করে, সুতরাং এটা হচ্ছে অনির্দিষ্ট, এটা হচ্ছে ইনডিফিনিট। আমরা এটা হচ্ছে একটা ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট এটা প্রোনাউন বলা যায়, ইনডিফিনিট প্রোনাউন। এখানে আছে বিলিভ, বিলিভ, বিলিভ হচ্ছে ভার্ব। ভার্ব is a very important part of English language because we can't make a sentence without verb. ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করা যায় না, এটা হচ্ছে ভার্ব। নেও এটা সময়কে বুঝিয়েছে, এই জন্যে এটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে লেখা আছে দ্যাট, এই দ্যাট অর্থ হচ্ছে যে, অর্থাৎ সেন্টেন্সের মাঝে দ্যাট বসলে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা রিলেটিভ প্রোনাউন। তারপর এখানে লেখা আছে ইংলিশ, একটা সাবজেক্টের নাম। নেমিং ওয়ার্ড, দ্যাট মিনস নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট মিনস নেম অফ এনিথিং, এটা হচ্ছে নাউন। নেক্সট এখানে আছে ইউজলি, সচরাচর, এটা একটা সময়কে বুঝিয়েছে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই অ্যাডভার্ব বসাই, এটা সময় বোধক কিন্তু কোনো সময়কে নির্দেশ করছে না, সুতরাং এটা অ্যাডভার্ব। এখানে আছে হেল্পস, এটা কিন্তু ভার্ব। দেম তাদেরকে, মেনি বিলিভস নাও দ্যাটস ইংলিশ ইউজলি হেল্পস দেম, অনেকে এখন এটা বিশ্বাস করে যে ইংরেজি ভালো চাকরি পেতে সাহায্য করে। দেম তাদেরকে, তাদেরকে সাহায্য করে, দেম তাদেরকে, এটা হচ্ছে প্রোনাউন, এটা প্রোনাউন। টু গেট, এখানে টু হচ্ছে প্রাপোজিশন, গেট হচ্ছে ভার্ব, আর দুইটি মিলে এখানে গ্রামাটিক্যাল আরও একটা বিষয় দাঁড়িয়ে যায়, সেটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ ভার্ব। নেক্সট এখানে লেখা আছে নাইস, নাইস মানে কি? চমৎকার, একটা অবস্থা বুঝিয়েছে। এখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড দ্যাট টেল আস সামথিং অ্যাবাউট নাউন অর এ প্রোনাউন, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে লেখা হচ্ছে, এখানে একটা এস হবে, জবস, এটা হচ্ছে নাউন। তো একটা সেন্টেন্স থেকে প্রত্যেকটা ওয়ার্ড যদি আমরা খুবই সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য ইংরেজিটা খুব সহজ হবে। আমরা যখন রিডিং করব, একটা সেন্টেন্স পড়লে সবগুলো ওয়ার্ড যখন আমরা সঠিক চিনতে পারবো, তখন ইংরেজিটা আমাদের কাছে খুবই সহজ মনে হবে। এখন আজকে আমি যেটা আলোচনা করেছি, জাস্ট এখানে এর গুরুত্ব আলোচনা করেছি, কিন্তু আমাদেরকে এই পার্ট অফ স্পিচ যে আছে, নাউন, প্রোনাউন, প্রোনাউন আবার 8 প্রকার আছে, এরকম অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রাপোজিশন। এখন এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। আর যখন আমরা এগুলো ভালো করে জানবো, তখন কিন্তু আমাদের যে বেসিক বা ইংরেজির যে ফাউন্ডেশন, এটা কিন্তু বেশ মজবুত হবে। এখন আমরা এই ফাউন্ডেশন কোর্স, ইংরেজির উপর ফাউন্ডেশন কোর্স করাচ্ছি, ঢাকাতেও আছে প্লাস নারায়ণগঞ্জেও আছি। তো আপনারা যারা এই কোর্স করতে আগ্রহী, আমাদের কাছে ফ্রি ক্লাস করার সুযোগ আছে। এই ক্লাস করে সিদ্ধান্ত নেবেন
এবং আমরা খুবই অল্প সময়ের মধ্যে এই ভোকাবুলারি বা ইংরেজির ফাউন্ডেশন কোর্স করিয়ে থাকি। তো আজকে আর আলোচনা বাড়াচ্ছি না। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ ভেরি মাচ। ট্রুলি স্পিকিং, this was a very, very nice moment with you. Allah Hafiz. Assalamu alaikum.